আমার মতো আপনারাও যদি একা একা গঙ্গাসাগরে বেড়াতে আসার কথা ভাবছেন, তাহলে একটু দাঁড়িয়ে যান। কারণ গঙ্গাসাগরে সোলো ট্র্যাভেলারদের জন্য ঘর পাওয়া খুবই কষ্টকর ব্যাপার এবং দুষ্কর, কিন্তু অসম্ভব নয়। তাহলে গঙ্গাসাগরে যদি একা আসেন, তাহলে কোথায় থাকতে পারবেন এই সন্ধান দেব আমি। এছাড়াও থাকছে বেশ কিছু বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল, যেমন ইসকন গঙ্গাসাগর গেস্ট হাউস, WBTDCL ট্যুরিজম প্রপার্টি, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসের ডরমিটারি ও কটেজগুলি কেমন, ভারত সেবাশ্রম, এদের প্রপার্টি ট্যুর এবং কিভাবে অনলাইন বুক করবেন তার বিস্তারিত তথ্য। আর থাকছে কিছু খাবারের দোকানের সুলভ সন্ধান। এবার আমায় খুঁজতে হবে থাকার জায়গা। এই যে বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই এখানে রয়েছে কিছু খাবার জায়গা, এদিকে কিছু খাবার জায়গা রয়েছে, এখানে কিছু খাবার জায়গা রয়েছে। আর ওই দেখুন ওই সামনে সাইনবোর্ডের দিক নির্দেশ করা রয়েছে। এইদিকে হচ্ছে আপনার কপিলমুনি টেম্পল, যুব আবাস। যেহেতু আমি কোনো রকম রুম বুক করে আসিনি, তো আমি এসে গেছি ভারত সেবাশ্রমে। দেখা যাক এখানে রুম পাওয়া যায় কিনা। যেহেতু আমি একা আছি সেই জন্য আমাকে রুম দিল না। তো ভারী ফ্যাসাদে পড়লাম। তো সিঙ্গেল যারা আসবেন তাদের জন্য কিন্তু রুম এখানে ভারত সেবাশ্রমে দেওয়া হয় না। তো ভারত সেবাশ্রমে তো রুম পেলাম না, তাই এখানে বসে বসে ইউথ হোস্টেলে 11খানা ডরমিটারি অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে থেকে একটা বুক করে নিলাম। এবার এখানে একটু খাইদাই করে নেবো। এই যে ভারত সেবাশ্রমের ঠিক উল্টো দিকে একটা দোকান রয়েছে, এখান থেকে খেয়ে নেবো। ভাত বোঝে তো 50 টাকা। দেখি, তো আমি নিয়ে নিয়েছি এই থালিটা। এতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, একটা কপির তরকারি, এটা 50 টাকা। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম কল্পনা হিন্দু হোটেল। এখানের বুকিং প্রসিডিওরটা আপনাদের বলে রাখি। এখানে আসার পর এই সামনে এই ঢুকেই এই বাঁদিকে আপনাদের বুকিংয়ের জন্য বসে আছেন। ওনার কাছে আপনাকে আপনার পরিচয়পত্রর জেরক্স জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর অপেক্ষা করতে হবে। দেখুন যেমন অপেক্ষা করছেন, একে একে সবাইকে ডাকছেন এবং তারপর একে একে সবাইকে রুম অ্যালট করছেন। তো আমি তো সিঙ্গেল এসেছি, আর এই নিয়মটা আমার জানা ছিল না যে সিঙ্গেল কাউকে রুম দেওয়া হয় না, সেই জন্য আমি রুমটা পেলাম না এখানে। তো অগত্যা আমি ইউথ হোস্টেলে বুক করে নিয়েছি। ইউথ হোস্টেলের দিকে যাওয়া যাক। কপিলমুনির মন্দিরের পিছনে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এবং একটা সুন্দর পার্কের মতো এই জায়গাটা। তো দেখে মনে হচ্ছে এখানে সচরাচর কোনো মানুষজন আসেন না। দেখুন কি সুন্দর জায়গাটা। এসে গেছি গঙ্গাসাগর ইউথ হোস্টেল। এই যে, আর এর আশেপাশে রয়েছে বেশ কিছু দোকান, আর ওই দূরে রয়েছে ম্যাজিক ভ্যান স্ট্যান্ড। আচ্ছা, এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা আগে দেখিয়েছিলাম। আর এই বাস স্ট্যান্ড থেকে বেশ খানিকটা হেঁটে এসেই এই হচ্ছে ইউথ হোস্টেল, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। ওই যে দূরে কপিলমুনির আশ্রম, কপিলমুনির মন্দির, সেই মন্দিরের জাস্ট একটু পিছন দিকেই এই ইউথ হোস্টেলটা। এই ইউথ হোস্টেলের ভিতরে খুব সুন্দর একটা গার্ডেন আছে, ওখানে একটা ঝর্ণা আছে। আর দেখুন যেহেতু ইউথ হোস্টেলের মধ্যে খাওয়া দাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, সেই জন্য এই ইউথ হোস্টেলের পাশেই এই যে এখানে রয়েছে একটা হোটেল রয়েছে, এখান থেকেও খাওয়া দাওয়া করা যেতে পারে। এই ইউথ হোস্টেলের পাশেই
এখানে সুন্দর একটা পার্ক মতো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইউথ হোস্টেল, আর এইগুলো ইউথ হোস্টেলের কটেজ। এই প্রান্তে আরেকটা এখানে পার্ক আছে, বেশ সুন্দর, কিন্তু এখানে কেউ আসে না সচরাচর। এত সুন্দর জায়গা করে রেখেছে। দেখুন বাচ্চাটা কীরকম স্কিট করে নেমে আসছে। এটা হচ্ছে ডরমিটরি, এটা হচ্ছে আমার বেড দিয়েছে। এখানে একটা পিলো কভার, এই বেডশিট, আর এটা কম্বল, আর সব থেকে ইম্পর্টেন্ট এই মশারি। আর এই হচ্ছে ডরমিটরি টয়লেট, ওয়াশ বেসিন, ইউরিনাল, এগুলো হচ্ছে স্নানাগার। এই সিঁড়ি ঘরের নিচে এখানে ওয়াটার পিউরিফায়ার বসানো আছে। এখানে আছে ওয়াটার, মানে হট ওয়াটার আর কোল্ড ওয়াটার, এটা মেশিন। দেখি চলছে কিনা। চালু আছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য দুটো দোলনা। আর এখানে রয়েছে কটেজ, ওখানে দুটি, এখানে দুটি, আর এখানে দুটি। আচ্ছা, এখন আমি এসেছি একটা এই কটেজের এটা দেখতে। তো এখানে দেখুন, ঢোকার পরে এখানে একটা আছে সোফা, এখানে একটা শোয়ার একটা জায়গা। হ্যাঁ, তো এখানে হ্যাঁ, এখানে একটা আছে ডবল বেড, আর ওখানে এসি। এসি কেমন চলছে? A1 চলছে আপনি দিন। আচ্ছা, আপনার ব্লগের নাম কি? সন্দীপন হাইট। সন্দীপন হাইট, হাইট। HAIT। না, আমার সিঙ্গুরে বাড়ি। সিঙ্গুরে ওরা বলে সিঙ্গুরে বাড়ি। চলুন, ঠিক আছে। দেখা যদি হয় দেখুন। হ্যাঁ, হয় দেখুন, ভালো করে এখানে একটা এসি আছে, দুটো জানালা রয়েছে, আলো, তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এই যে কটেজটা দেখালাম, এর ভাড়া হচ্ছে 1900 টাকা। আচ্ছা, আপনারা যারা আমার ওই ভিডিওটা দেখেননি কিভাবে ইউথ হোস্টেল আপনারা বুক করবেন, সেই ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে দেয়া আছে, যেটার আমি লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ইউথ হোস্টেল বুক করা একটু ট্রিকি, তো কিছু ট্রিক্স ওখানে একটু অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু মানে বারবার লগ আউট হয়ে যাবে। যে প্রবলেমটা আমি ফেস করেছি সেই জন্য এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। গতকাল আমরা দুজনেই এই রুমে ছিলাম, এই যে ইউথ হোস্টেলে আমরা ছিলাম। এই দাদাভাই শিলিগুড়ি থেকে এসেছেন, মানে ইনি ছিলেন বলে অত বড় রুমে আমি কিন্তু সারাটা রাত একটু নিশ্চিন্তে থাকা গেল, বা কথা বলার জন্য একজন মানুষ পাওয়া গেল।
আচ্ছা, আমরা এই পথ থেকে হেঁটে এলাম, আর হেঁটে আসার পর পথে পড়লো বেশ কিছু হোটেল, ডাবের দোকান, আর এটা হচ্ছে আপনার ম্যাজিক ভ্যান স্ট্যান্ড। এখানে কিছু টোটোও আছে, আর এইখানে এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। আর এই যে এদিকে রাস্তাটা, এই যে এদিকে সূর্যাস্ত হচ্ছে, এটা চলে গেছে সমুদ্রের কাছে। আচ্ছা, আমি এইটা দিয়ে হেঁটে এলাম, আসার পরে এই যে মন্দির, আমি এটা দিয়ে এলেও হতো, দুটো দিয়ে আসা যাবে। আর এটা হচ্ছে মন্দির, শ্রী কপিলমুনি মন্দির। আর চারিপাশের জায়গাটা খানিকটা এরকম। এখানে আছে বেশ কিছু ডাবের দোকান, এখানে আখের রস বিক্রি হচ্ছে। কপিলমুনি মন্দিরের এই পাশেই রয়েছে আপনার নাঙ্গা সন্ন্যাসীদের আখড়া। এই যে পৌষ সংক্রান্তি মেলার প্রস্তুতি চলছে, এইদিকে কপিলমুনির আশ্রম, আর ঠিক সোজাসুজি এইদিকে সমুদ্র। এখানে দু একটা ফুচকার দোকান রয়েছে। এই যে মন্দির, মন্দিরের সামনেই এই ডান দিকে রয়েছে এই যে বেশ কিছু অর্কিড, নানা ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখন চলে এসেছি সাগর পঞ্চায়েত সমিতির অধীনে এই সাগর কটেজে থাকার জন্য। এই জায়গাটি কিন্তু খুব ভালো জায়গা, কিন্তু এখানে যে এসি রুমগুলি রয়েছে সেই এসি রুমগুলির সঙ্গেই শুধুমাত্র আপনার গিজার অ্যাভেলেবেল আছে, আর অন স্পট কিন্তু এসি রুম বুকিং হয়। এটা কিন্তু অনলাইনে যে আপনাদেরকে পরিচিটা দেখালাম, যে অনলাইন যে অ্যাড্রেসটা যে দেখালাম, সেটায় কিন্তু আপনারা এই এসি ঘর বুক করতে পারবেন না। অ্যাকচুয়ালি এই এসি রুমগুলো ভিআইপিদের জন্য বরাদ্দ। যদি কোনো ভিআইপি না এসে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি ফাঁকা থাকে তাহলে যে ফার্স্ট আসবে তাকে সেই ঘর বরাদ্দ করে দেওয়া হবে। আচ্ছা, এই সাগর কটেজের দেয়ালগুলো দেখুন, এগুলো অভিনবত্ব আছে। পুরো পাঁচিলটাই এরকম কাজ করা। সাগর পঞ্চায়েত সমিতির অধীনে এই জায়গাটি থাকার জন্য এটা কিন্তু খুবই ভালো জায়গা। এখানে একটা বসার ভালো জায়গা রয়েছে। এখান থেকে চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। প্রথমেই আপনাদের ব্রাউজারে টাইপ করতে হবে PRD ট্যুরিজম, তারপর এই লিঙ্কটা খুলে যাবে। এই লিঙ্কটা ক্লিক করলেই খুলে যাবে এই পেজটা। একদম ওপরে আছে রুম বুকিং ও নিচে আছে রুম বুকিং ফিল আপ ফর্ম। এখানে সিলেক্ট করুন টাইপ, প্লেস, চেক ইন ও চেক আউট ডেট, আর কতজন গেস্ট। ক্লিক করুন বুক নাওয়ে। এরপর এই পেজে দেখাচ্ছে রেজাল্ট। আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী সিলেক্ট করুন রুম। এখানে চলে এসেছে দুই ধরনের ক্যাটাগরির রুম। পছন্দ অনুযায়ী কোন টাইপের রুম কটা লাগবে সিলেক্ট করে বুক করে নিন। টোটাল পেমেন্ট কত করতে হবে সেটা দেখাচ্ছে। এরপর লগ ইন করে বুক করুন আপনার রুম। এখন মোবাইলের যুগে মোটামুটি খেলাধুলা তো উঠেই গেছে। যাকে ভালো লাগলো এখানে
ছেলেপুলেরা ফুটবল খেলছে। ওহ, কি কাটাচ্ছে। সূর্যাস্ত হয়ে গেছে, এবার আস্তে আস্তে যাই মন্দিরের দিকে, কারণ এবার সন্ধ্যারতি শুরু হবে। পবিত্র কপিলমুনি সরোবর, এই যে মন্দির তার পাশে এখানে রয়েছে। এই সরোবরের চারিপাশে বসার জন্য ভালো চেয়ার রয়েছে। জয় মা কালী। সন্ধ্যে 7টায় শুরু হবে সন্ধ্যারতি। দেখুন গ্যাদারিংটা দেখুন। সন্ধ্যারতি দেখার পর এই দেখুন এখানে মন্দির, দূরে সামনেই মন্দির, আর এই মন্দিরের পাশে এখানে আমরা চলে এসেছি, এখানে এই ফুড কোর্ট, এখানে চলে এসেছি। তো এখানে রাত্রের খাবারটা সেরে নেব। তো ভেতরটা মোটামুটি এই রকম, খানিকটা ওইদিকে বেশ কিছু বসার জায়গা, এদিকে বেশ কিছু বসার জায়গা, এবং এখানেও বেশ কিছু বসার জায়গা, এবং দূরে রয়েছে কিচেন, ওখানে এক দাদা রুটি বেলছেন। আর এইটা হচ্ছে এখানকার মেনু কার্ড। তিনটে আছে, তিনটে কথা আপনার, তিনটে আপনার না হয়ে যাবে। তো আমাদের খাবার চলে এসেছে। তো খাবারে দেখুন কী দিয়েছে, এটা মিক্স ভেজ বললে তো কিছুই নেই, তো কফির কিছু একটা সবজি দিয়েছে, তো এটা খাওয়া যাবে না মনে হচ্ছে দেখি ও ভাই এদিকে এসো। তো প্রথমে আমরা একটা সবজি অর্ডার করেছিলাম, তারপর ওটা আমাদের ঠিক পছন্দ হয়নি, তো এই এগ তড়কা আমরা অর্ডার করেছি।
হুম, ঠিক আছে না? অন্য কিছু নেই? ঠিকই আছে তো? সেরে নিয়েছি রাতের ডিনার, 4টে রুটি আর সঙ্গে এগ তড়কা। দুটোই গরম ছিল। এবং স্বাদ কিরম ছিল? হ্যাঁ কেমন বুঝলেন খাবার? হ্যাঁ, ভালো ভালো। আরে রুটি তো একটা এমনি চেয়ে নিলাম, আমি তো 3টা খেয়ে, তাই না? আমি 3টার জায়গায় 4টা নিয়েছি কারণ রুটিটা আমার টেস্ট লাগলো। আর বেশ নরম ছিল। তরকাটাও ভালো, হ্যাঁ নরম ছিল। নরম ছিল বেশ। হ্যাঁ, তো আর দুপুরে তরকাটাও খাবারের ভালো। জন্য কিন্তু এখানটা কিন্তু রেকমেন্ডেড। দুপুরে নাকি ভালোই খাবার দাবার এখানে হয়। আর এই হচ্ছে আপনার গঙ্গাসাগর ট্যুরিস্ট প্রপার্টি, WBTDCL এর। এখানে অনলাইনে বুক করা যায়। এর লোকেশনটা হচ্ছে এই রাস্তা দিয়ে সামান্য গেলেই আপনার মন্দির পড়বে। আর এখান থেকে একটু আগিয়ে গিয়েই ডান হাতে পড়বে আপনার ইসকন মন্দির। এই বোর্ডে দেখুন কন্ট্যাক্ট নম্বর এখানকার দেওয়া রয়েছে। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রপার্টির পাশেই এই যে হচ্ছে নির্মীয়মান ইসকন মন্দির। এই ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রপার্টির বাইরেই সকাল থেকেই অনেক টোটো ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, তো যাতায়াতের কোনো সমস্যা হওয়ার কথা নয়। WBTDCL এর রুম বা প্রপার্টি বুক করার জন্য ব্রাউজারে টাইপ করুন WBTDCL। এবার ক্লিক করুন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই লিঙ্কে। ওপরের এখানে রয়েছে বুক এ প্রপার্টিতে ক্লিক করুন। এখানে ডেস্টিনেশনে গঙ্গাসাগরে টিক দিন। এবার সিলেক্ট প্রপার্টিতে ক্লিক করুন। এবার চেক ইন ও চেক আউট ডেটে আপনার ডেট বসান ও কটা রুম লাগবে সেটা দিন ও চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন। এখানে কটা রুম লাগবে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করুন। এবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল আপ করে লগ ইন করে বুক করুন আপনার রুম। আর ইউজার আইডি পাসওয়ার্ড না থাকলে তাহলে নিউ রেজিস্ট্রেশন করে নিন। ওই যে সূর্যোদয় হয়েছে, আর এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রপার্টি। তার পাশেই রয়েছে ইসকনের মন্দির, আর তার চারপাশটা দেখে নিন কীরকম। ট্যুরিজম ডেভেলপমেন্ট আর ইসকন মন্দিরের পাশেই এখানে রয়েছে হেলিপ্যাড। একসময় এখানে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। আর এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আপনার ইসকন মন্দির। ওই যে দূরে ইসকনের মন্দির নির্মীয়মান, আর ঠিক তার সামনেই এখানে এটা হচ্ছে আপনার ইসকনের অফিস বা থাকার জায়গা এখানে এখন হয়েছে। যারা মহাপ্রসাদ নেবেন তাদের এই ফোন নাম্বারটাই দেখুন। দাঁড়িয়ে আছে ইসকনের রথ, গঙ্গাসাগর ইসকনের রথ এখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ইসকনের
ধরমশালা গেস্ট হাউস। আচ্ছা, আপনাদের এখানে রুম কিভাবে বুক করতে পারবেন? আমাদের এখানে অনলাইন রুম বুক হয়, তো আপনারা অনলাইন বুক করতে পারেন ইসকন গঙ্গাসাগরে www.iskongangasagar.com। তো এই ওয়েবসাইটে যাবেন, এখানে এই লাইনে গেলে আপনি রুমের ক্যাপাসিটি, অ্যাভেলেবিলিটি সব কিছু দেখতে পাবেন। তো ওখানে তো দেখতে পাবেন, তো মোটামুটি কীরকম কী ফেয়ার রয়েছে যদি একটু বলে দেন। এখানে ফেয়ার আমাদের আশ্রম বলে খুব চিপ রাখা হয়েছে। এসি রুম রাখা হয়েছে 999 এবং নন এসি রুম আছে আমাদের 750। আচ্ছা, গেস্ট হাউস থেকে ঢুকে এখানে একটা সুন্দর একটা ওয়েটিং করার জন্য আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, খুব সুন্দর। চেয়ারগুলোর মধ্যে অভিনবত্ব দেখুন, সাধারণত দেখা যায় না। আর এখানে দেখুন প্রসাদের ব্যাপারটাও রয়েছে, সেটা আমি জেনে নেবো মহারাজের থেকে। তো এখানে দেখুন এখানে চেক ইন হচ্ছে সকাল 10টা এবং চেক আউট হচ্ছে সকাল 9টা। এখানে আমার টাইমিং দেওয়া রয়েছে ট্রেনের। এই যে প্রসাদ, আপনাকে প্রসাদের সময় হচ্ছে সকাল 8:30 থেকে 9:30 এবং দুপুর 12:30 থেকে 2টার মধ্যে। এই যে ফোন নাম্বার রয়েছে এখানে, আপনার মহাপ্রসাদটা আপনার এখানে বুক করার জন্য এই যে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের একটা রুম দেখিয়ে দিই। এই দেখুন, এদিকে দুদিকে রুম, এইদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। তো তারই মধ্যে এই একটা এসি রুম দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রুমটা। এখানে আছে দুটি বেড, দুদিকে দুটি বেড এবং আছে একটি টেবিল এবং তার সঙ্গে এটা একটা বসার চেয়ার আছে, ভগবদ্গীতা। এই যে এখানে এসি, পাখা, ফল সিলিং করা রয়েছে। এখানে একটা জলের জগ আছে, সঙ্গে গ্লাস, আর এখানে একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে, সঙ্গে টাওয়েল, একটা মেডিমিক্সের সাবান, আর তার পাশেই এখানে রয়েছে আপনার ওখানে রয়েছে গিজার, এক্সস্ট ফ্যান, এই যে বেসিন, আর আপনার এখানে একটা কোমোড। আর স্নান করার জন্য আপনার ওখানে শাওয়ারও রয়েছে, আর এখানে একটা বালতি আর মগও আছে। খুব সুন্দর, খুব সুন্দর রুম, খুব সুন্দর ব্যবস্থা। এখানে প্রসাদ কি 3 বেলাই পাবেন? এখানে প্রসাদ আপনি 3 বেলায় পাবেন, তবে আগে থেকে বুক করতে হয়। আগে থেকে বুক করে দিলে আমাদের সুবিধা হয় রান্না করার, তো অবশ্যই পেয়ে যাবেন 3 বেলা, কোনো অসুবিধা নেই। গঙ্গাসাগরে আসার পর যদি বেস্ট কোনো ট্যুরিজম প্রপার্টি থাকে সেটা হচ্ছে WBTDCL, কিন্তু তারপরেও কিন্তু যেহেতু ওটা অনেক বেশি আপনার কস্টলি, সেই জন্য যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি কোনো একটা জায়গা আপনারা চান তাহলে রয়েছে এই ইসকন। তো এই ইসকনে যদি আপনারা বুক করেন তো আপনারা শুনলেন যে কতটা সস্তায় এখানে এসি এবং নন এসি রুম পাওয়া যায়। 700 টাকায় নন এসি এবং মোস্ট প্রবলি 900 টাকায় আপনার এসি রুম। মানে এখানে আর রুমগুলো আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, কত সুন্দর রুম। এই রুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং 3 বেলা আপনার প্রসাদ পেয়ে যাবেন, খুব সুন্দর এই একটা ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনার মোট 16খানা রুম এখানে এখনও অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা নির্মীয়মান, আর ওদিকে আর কি প্রার্থনা উপাসনা গৃহ এটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ধর্মশালা, এটা টেম্পোরারি বেসিসে হয়েছে, তো মহারাজ যেটা বললেন। আর এই যে মন্দির হচ্ছে, মন্দিরের কিন্তু ওই পাশে যে গেস্ট হাউস, যেটা পার্মানেন্ট গেস্ট হাউস, সেই গেস্ট হাউস কিন্তু নির্মাণ হবে। এবার আসছি ইসকনের গেস্ট হাউস কীভাবে বুক করবেন। গুগলে টাইপ করে নিন ইসকন গঙ্গাসাগর। ইসকন গঙ্গাসাগরের এই লিঙ্কটা ক্লিক করুন। ইসকন গঙ্গাসাগরের এই ওয়েব পেজটার একেবারে উপরে আছে
এই গেস্ট হাউস অপশানটি, এটাতে ক্লিক করুন। এখানে চেক ইন চেক আউটে আপনার ডেট পুট করুন ও সার্চে ক্লিক করুন। এখানে যে কটা রুম অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনার পছন্দ মতো রুম কটা লাগবে সেটা টাইপ করুন ও বুক এ ক্লিক করুন। এখানে কয়জন থাকবে ও অন্যান্য তথ্য পূরণ করে বুক নামে ক্লিক করুন ও পেমেন্ট করে বুক করে নিন ইসকন গঙ্গাসাগরের গেস্ট হাউস। আমি বলবো আপনারা গঙ্গাসাগরে এসে যদি বাজেটের মধ্যে ভালো থাকতে চান, মানে যেটাকে বলে অল্প পয়সা সুষম খাদ্য যদি চান, তাহলে কিন্তু এই ইসকন হচ্ছে দি বেস্ট। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুব সুন্দর জায়গা দেখলাম, আর অ্যাকোমোডেশন সিস্টেমটাও ভালো। এখানে শুধু ইসকন মন্দির কেন, এখানে যেসব ট্যুরিজমের যে সুব্যবস্থা আছে সেটা খুব কমই পাওয়া যায় আর কি। এত সস্তায় এত ভালো, এত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। আমরা সকালবেলা যে বেরিয়েছি ঘুরতে, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই ফ্রি রাস্তা, সুন্দর সিস্টেম। তো আপনারা যদি কেউ আসেন তাহলে এখানে অবশ্যই থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। গভর্নমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, ইসকন মন্দির এবং অন্য অন্য ইউথ হোস্টেল বা ভারত সেবাশ্রম, সবই সস্তার মধ্যে, খুব সুন্দর পরিবেশ এবং খাওয়া দাওয়ার সিস্টেমও খুব ভালো, থাকার সিস্টেমও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ চমৎকার লাগলো, আমার ভালো লেগেছে আফটার অল। তো শুনলেন রিভিউ কেমন? রিভিউ দি বেস্ট। তাহলে আপনাদের কি কি দেখালাম? আপনাদের দেখালাম ভারত সেবাশ্রম থাকার জন্য। তাহলে আপনাদের থাকার জন্য আমি কি কি দেখালাম? এক, ভারত সেবাশ্রম, আর দুই, ভারত সেবাশ্রমে একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু আপনার কোনো ফিক্সড কোনো চার্জ নেই, আপনার দান হিসেবে আপনি যেটা দেবেন সেটাই। আর ওখানে সিঙ্গেল কাউকে রুম দেয় না, যেটা আমি কালকে সাফার করেছি। আর দুই, আপনাদের দেখিয়েছি ইউথ হোস্টেল। ইউথ হোস্টেল কীভাবে বুক করবেন সেটার ভিডিও দেওয়া আছে, সেটা থেকে চেক করে নিতে পারেন। 3 দেখালাম আপনাদেরকে সাগর কটেজ। 4 দেখালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। আর দেখালাম ইসকন। ইসকনে কিন্তু দি বেস্ট, মানে অল্প পয়সা সুষম খাবার কিন্তু ইসকনেই পাওয়া যাবে। তো এবার আপনি আপনার পছন্দ মতো বা আপনার যেটা বাজেট শ্যুট করছে সেই অনুযায়ী কিন্তু আপনি বুক করে নিতে পারেন যে কোনো একটি প্রপার্টি। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। আপনার স্নানের ঘাট বলুন বা কপিল মুনির আশ্রম থেকে দূরত্ব, এই যে কটা প্রপার্টি বললাম সবথেকে কম হচ্ছে এই সাগর কটেজ মন্দিরের সামনেই। আর তার থেকে কাছে হচ্ছে ইউথ হোস্টেল, এবং তার থেকে কাছে হচ্ছে, মানে পরপর বলে যাচ্ছি, প্রথম হচ্ছে সাগর কটেজ, দ্বিতীয় হচ্ছে আপনার ইউথ হোস্টেল, তৃতীয় হচ্ছে আপনার ভারত সেবাশ্রম, এবং চতুর্থ হচ্ছে ইসকন, এবং চতুর্থ হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, এবং পঞ্চম হচ্ছে ইসকন মন্দির। তো সুতরাং দূরত্বটাও কিন্তু মাথায় রাখবেন। যদি হাঁটার সমস্যা থাকে বা আপনি কাছাকাছি চান, তাহলে প্রথম আপনি চয়েস করবেন সাগর কটেজ, দ্বিতীয় ইউথ হোস্টেল। প্রত্যেকেরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, তো সেগুলোকে মাথায় নিয়ে বুক করে নেবেন ঝটপট এখানকার যে কোনো একটা প্রপার্টি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ওই যে ওখানে হচ্ছে মন্দির, যে দূরে, ওই যে দূরে মন্দির, আর মন্দিরের এই পাশে এখানে রয়েছে দেখুন শাড়ি দিয়ে আপনার হোটেল, খাবার হোটেল। তো এখানের মধ্যে এই হোটেলটাতে সকালে জিজ্ঞাসা করলাম হাতে করা রুটি হবে কি না, তো বললেন হ্যাঁ হবে। তো এখানেই কিছু একটা ব্রেকফাস্ট করে নেব।
মিডিয়াম থাকলেই হবে। এই যে সঙ্গে শশা কুচনো চলে এসেছে। আমরা নিয়েছি এই যে রুটি, এক জায়গায় রুটি দিয়েছে, এখান থেকে ডিভাইড করে নেবো। তো রুটি সঙ্গে হচ্ছে একটা তরকারি আর একটা আচার, শশা কুচনো। এটা একটা রুটি দিবেন। হ্যাঁ হ্যাঁ, না এই যে এই যে এখানে রয়েছে, ওখানে কটা আছে? এই 2 4 5 5টা আছে। হয়ে গেছে। তো কেমন কেমন সেরকম স্বাদ কিরকম বুঝছেন? খুব ভালো লাগছে। সকালবেলা মোটামুটি যে ব্রেকফাস্ট হওয়া উচিত নর্মালি আমাদের দেশে যেটা হয়, খুব সুন্দর এটা। আমরা তো আশাই করতে পারি না যে গঙ্গাসাগর এসে এত চমৎকার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ পাবো, এটা আশাই করতে পারিনি। আর সকালবেলার পরোটা খাওয়ার থেকে হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে পরোটা খাওয়ার চেয়ে এই রুটিটাই আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, শুকনা রুটি এবং সাইজটাও ভালো। এখানে দিয়েছে মিক্স তরকারি, চাটনি দিয়েছে, শসা দিয়েছে, সব মিলে মোটামুটি ঠিক আছে। বাঙালিদের খাবারে এটাই। আচ্ছা, ওখানে মন্দির থেকে এই পাশেই যে এই খাওয়ার দোকানগুলো রয়েছে, এই খাওয়ার দোকানে ঠিক ওই যে সামনে একটা দোকান রয়েছে, ওইটা একটা, তারপরে 1 2 3 4 আর এই 5, এই যে দাদা ভাই রান্না করছেন না, এই দাদা ভাই এখানে খেলাম। তো সকালবেলা হাতে গড়া রুটি তো আমি কোথাও পাইনি, তো এখানে পেলাম এবং গরম গরম করে দিলেন। গঙ্গাসাগর সাগরিকা হিন্দু হোটেল, এখানে বহুত হোটেল আছে। মারোল ধাবা অর্থ দিয়ে লেখা আছে, কিন্তু ওরা যে যার টাইটেল দিচ্ছে না, কিন্তু আমার যে যার টাইটেল আছে অনেক কিছু আইটেমে আছে, সে করে যাওয়া আছে না, কিন্তু যারা খাবেন দেখে খাবেন। এটা সাগরিকা হিন্দু হোটেল, প্যাকেটে লেখা আছে, পড়ে খাবেন। খাবার সুন্দর থাকবে, কী কী থাকবে আইটেম ভেজের উপরে, ফুল শাকাহারি। শাকাহারি মানে কী কী থাকবে? ভেন্ডি ভাজা থাকবে, আলু ভাজা থাকবে, উচ্ছে ভাজা থাকবে, বেগুন ফ্রাই থাকবে, ডাল ফ্রাই থাকবে, স্যালাড থাকবে, আচার থাকবে, 3 আইটেমের সবজি থাকবে, বিভিন্ন রকম আইটেমের সবজি থাকবে। আমাদের এই থালিটা পুরো সাজিয়ে দেবো, ভাত থাকবে, রুটি থাকবে, যে যেটা খেতে পারে। এইটা আমাদের থাকবে 120 টাকা ফুল প্লেট, আনলিমিটেড। আচ্ছা, ইউথ হোস্টেলে থাকলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, যদি আপনার হাঁটাহাঁটিতে একটু সমস্যা না থাকে। সামান্য দূরে একদম এই মন্দিরের পাশেই হচ্ছে এই খাবারের দোকান। আর আমি মোটামুটি ভারতবর্ষের প্রায় অনেক জায়গাতেই ঘুরলাম, কিন্তু সকাল সকাল এই হাতে গড়া রুটি আমি এই প্রথম গঙ্গাসাগরে পেলাম। নাহলে সব জায়গায় পরোটা, নাহলে অন্য কিছু একটা আইটেম থাকে, কিন্তু এখানে হাতে গড়া রুটি, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, এই যে হোটেলগুলো যেখানে সকালে ব্রেকফাস্ট করলাম, এই হোটেলের উল্টো দিকে এখানে রয়েছে আপনার মারুতি ওমনি, টাটা সুমো, ম্যাজিক ভ্যান, এগুলো সব হচ্ছে রিজার্ভের জন্য। এখানে যদি রিজার্ভ করে আপনারা যেখানে যেতে চান, সেটা সাইট সিন হোক বা আপনি কচুবেড়িয়া যেতে চান বা মধুবন, সেগুলো এখানে কিন্তু রিজার্ভ হিসেবে পাওয়া যায়। আর টোটো তো যত্র টোটো আছে। আচ্ছা, এই যে ফুড কোর্ট, এখানে দুপুরের খাবার এবং রাত্রের খাবার পাওয়া যায়, কিন্তু ব্রেকফাস্ট এই মুহূর্তে আমি আজকে যে এসেছি 24শে নভেম্বর 2024, এখনকার ডেটে কিন্তু এখানে ব্রেকফাস্ট কিন্তু সার্ভ করা হয় না। এখানে জায়গায় জায়গায় রয়েছে সুলভ শৌচালয়। হ্যাঁ, ওই তো ওই যাবো। তাহলে গঙ্গাসাগরে কীভাবে আপনারা আসবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন, পিওর শাকাহারি দেখালাম ওখানে সাগরিকা হোটেল। তারপরে এই যে এখানে একটা রয়েছে ফুড কোর্ট, এখানে আপনারা খেতে পারেন। খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো, খারাপ না, ভালো। আচ্ছা, মন্দিরের সামনে এই যে সরোবর আছে, সকাল সকাল সরোবরে কীরকম দেখুন ভিড়। এই যে মন্দিরের সামনে এখানে রয়েছে এই যে আখের জুস। দাদা কীরকম কী দাম, কত করে? 15 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে। 15 টাকা, 10 টাকা, 20 টাকা।
আচ্ছা, মানে পুরো সারা বছর এখানে আপনি হ্যাঁ পাওয়া যাবে, তাই তো? সারা বছর পাওয়া যাবে। বাহ 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 বাহ। এর পাশেই রয়েছে ডাবের দোকান। বড়দা, ডাব কত করে? 40, 50, 60, কোনটা 40 কোনটা 50 গো? এগুলো 60 টাকা, 50 টাকা, 40 টাকা। আচ্ছা, এটা 60, এটা 40 টাকা, ওটা 40, এগুলো 50। ওটা 50 এই দাদার কাছে। আর এই পাশে এক দাদা রয়েছে। দাদা, আপনার কাছে কিরকম ডাবের কিরকম দাম? সেম দাম 60, 50, 40। বাহ, সুন্দর। হ্যাঁ, এত তাজা, এত পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম একদম পেড়ে আনা। এতো এখন দড়ি খোলা হয়নি, এতো ভিতরে এই যে দড়ি পর্যন্ত খোলা হয়নি, তো ভালো করে বেঁধে এনেছে না, ভ্যানে আনার জন্য বেঁধে আনা হয়েছে। আর এর পাশে আর একটা এই আখের জুসের দোকান। আপনার কাছেও কি একই দাম নাকি? আচ্ছা আচ্ছা, মানে টোটো অটোর মতো আপনাদেরও মানে একই রেট মানে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর এখানে শাড়ি দিয়ে সবাই বসে আছে। আর মন্দিরের ওই পাশেও রয়েছে ডাবের দোকান, রয়েছে কলা, ওই যে ওখানে আছে বাদাম, ওখানে আখের রস, এই দোকান। আর দেখেছেন এই দিদিভাই এখানে, এই যে এখানটা হচ্ছে ডালার কাউন্টার, এই যে অর্কেড আছে, ঠিক আছে। তো দিদিভাই বিশেষ কিছু নেব না, আমাদের ওই যে বই আছে না এখানকার জন্য, একটা যে বই পাওয়া যায়, ওই বইটা আছে? বাংলা বাংলা কত করে দাম এটা? কত করে দাম? একটু কম টম করে না? 20 টাকা দিন। 30 টাকা আছে। আমি 10টা নিব। তো এই দিদিভাইয়ের দোকান হচ্ছে একটু ভিতরে। তো গতকাল সন্ধে আমি তো ডালা নিয়েছি সামনে থেকে, তো সকালে এসেছিলাম একটু এই বেশ কিছু এই জিনিস আর কি নেওয়া ছিল, বই নেওয়া ছিল আর কি, প্রসাদ নেওয়া ছিল। তো দিদিভাই বলছে কালকে সন্ধেবেলা তো ওখান থেকে নিয়ে চলে গেলে, আমারটা পিছনে বলে আসবে না, তো এখানে এসেছি আর কি। তো দিদিভাই এখানে ডালার কীরকম কী দাম রয়েছে, কোন ডালার কী দাম রয়েছে? ডালা রয়েছে 50 টাকা রয়েছে, 100 টাকা। কোনটা কীরকম একটু দেখিয়ে দিন। এই যে এখানে যেটা রয়েছে এইগুলোর মধ্যে এইসব দেখান। এইগুলোই বলুন না, আমরা নিচে থেকে তুলতে হবে না। এটা 50 টাকা রয়েছে। আচ্ছা এগুলো সব কিছু দিয়ে দু রকমের ভোগ দিয়ে এটা 100 টাকা রয়েছে, মঙ্গল ঘট্ট লাড্ডু আড্ডু দিয়ে। আর এটা 3 রকমের রয়েছে, লাড্ডু রয়েছে 10খানা, নকুনদানা রয়েছে, সন্দেশ রয়েছে, আলতা সিন্দুর মঙ্গল ঘট দিয়ে। এটা সব পরিবারের নাম ধরে 200 টাকা রয়েছে। আচ্ছা আর এটা 501 টাকা রয়েছে, কারো যদি মানসিক পুজো হয় এটা 501 টাকা রয়েছে। ওইটা 1001 টাকা রয়েছে। ওইটা ওই জপ করা মালা টালা দিয়ে, বাবার কপিমণি কাপ শাড়ি টাড়ি বাজানোর শঙ্কটঙ্ক দিয়ে, বড় ছবি টবি দিয়ে, সব কিছু দিয়ে আপনি ফ্যামিলি গোত্র ধরে সব কিছু দিয়ে এটা 1001 টাকা রয়েছে। আবার আপনার যেটা মন চায় সেটা নিতে পারে, কোনো জোর জবরদস্তি নেই আমাদের এখানে। আর সব কাউন্টারে একই রেট? একই দাম আমাদের সবার, মানে 3টে গলিতে একই দাম। হ্যাঁ আচ্ছা, মানে এমন নয় যে ওই কাউন্টারে একটু কম হবে, সামনের দিকে একটু কম হবে, বা এখানে পিছনের দিকে একটু আরও একটু কম হবে, সেরকম করে? একই দাম, কিন্তু আলাদা কিছু নিলে ব্যক্তিগতভাবে তুমি 2 টাকা কমিয়ে দিতে পারো কি 5 টাকা কমিয়ে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু পুজোর দামটা সবার কাছে একই। মন্দির লাগোয়া এখানে একটা নিঃশুল্ক ধর্মশালা রয়েছে, এখানে কিন্তু থাকা যেতে পারে। দাদা, সাইট সিন আপনারা করান তো, কোথায় কোথায় নিয়ে যাবেন? 7খানা স্পট আছে। কোন কোন জায়গা? প্রথমে আছে তোমাদের শনিদেবের মন্দির, তারপরে বিশালক্ষী মায়ের মন্দির, ওখানে যে 100 বছরের পুরনো মন্দিরটা আছে ওই মন্দির। তারপরে যাবে মনসা মায়ের মন্দির, ওখানে আইলা স্পট আছে, আইলা স্পট। তারপরে যাব তোমার গোষ্ঠ মায়ের মন্দির, গোষ্ঠ মাতার মন্দির দেখিয়ে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন হয়ে নাগ মন্দির, নাগ মন্দির হয়ে গোষ্ঠ মন্দির, জামাগুড়ির গোষ্ঠ মন্দির লাস্ট। আর ওঙ্কারনাথ মন্দির যে রয়েছে? ওঙ্কারনাথ মন্দির এখানে আছে। এখানে করা সাইট সিন হলে আলাদা, ওইগুলো যেগুলো বলেছে ওগুলো দূরবর্তী সাইট সিন। এখানে লোকাল সাইট সিন হলে ওঙ্কারনাথ আছে, কালী মন্দির আছে, হনুমান মন্দির আছে, ওদিকে রামকৃষ্ণ মিশন আছে। আচ্ছা, দুটোর কীরকম কী ভাড়া পড়বে জনপ্রতি? এইখানে যদি ঘোরো একজনের ভাড়া পড়বে 80 টাকা পার হেড। আচ্ছা, 2জন 3জন হলে 300 টাকা গাড়ি এইখানে যদি হয়। আর দূরবর্তী হলে 2জন 3জনের উপরে 400 টাকা, আর 6জন করে বসবে, একজনের 120 টাকা পার হেড।
ওই দেখুন এখানে দেয়ালে কিন্তু তথ্যচিত্রের সাহায্যে কিন্তু এখানকার এই কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে। ওই দেখুন ওদিকেও রয়েছে।